সবুজে ঘেরা এই দৃশ্যটি হচ্ছে আমাদের বাহুবল উপজেলার রশিদপুর ফিনলে চা বাগান। পথের আঁকাবাঁকা চতুর্দিকে শুধু রয়েছে চা বাগান আর চা বাগান। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের রশিদপুর ঐতিহ্যবাহী ফিনলে চা বাগান। এটা হচ্ছে চা বাগানের রাস্তা এবং এই রাস্তার চতুর্দিকে হচ্ছে সবুজ শ্যামলে ভরা চায়ের বাগান। এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে চা পাতা সংগ্রহ করে এবং চা পাতা কোথায় নিয়ে যাওয়া হয় সব কিছু দেখাবো। এবং তার মধ্যে রয়েছে এই সবুজের মাঝখানে রয়েছে হযরত শাহজালালের সফর সঙ্গী হযরত শাহ বন্দিগির আবাদতখানা। সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমাদের চায়ের রাজধানী হবিগঞ্জ বাহুবল এলাকা। দেখুন এখন কিন্তু শুকনা সিজন, তবুও কিন্তু চতুর্দিকে সবুজ চায়ের পাতা, সবুজে চায়ের পাতা। আমি আপনাদেরকে এখন দেখাবো যে আপনারা যারা সকালে চা এক কাপ চা না সারা দিন চলে না, আপনারা কী রকম চা খান আমি আপনাদেরকে একটা করে দেখাবো। দেখেন, এটা হচ্ছে কচি পাতা। এই দেখেন, এটা হচ্ছে কচি পাতা। এই পাতাকে সাধারণত যারা লেবাররা আছে তারা কিন্তু এই কচি পাতা সংগ্রহ করে। এই কচি পাতার সংগ্রহ করে কিন্তু তারা চায়ের ফ্যাক্টরিতে নিয়ে যায় এবং কিন্তু সেটা থেকে কিন্তু অনেক ধরনের কোয়ালিটিপূর্ণ চা পাতা তৈরি হয়ে থাকে। এই দেখেন এই পাতাটা কিন্তু তারা সবাই নিয়ে যায় এবং এই পাতা থেকে কিন্তু অনেক ধরনের অনেক সুন্দর একটা কোয়ালিটিপূর্ণ চা হয়ে থাকে, 1 নাম্বার 2 নাম্বার বা বিভিন্ন রকমের চা হয়ে থাকে। বিশাল এলাকা জুড়ে এই চায়ের বাগান, অনেক অনেক জায়গা জুড়ে এই চায়ের বাগান। দেখেন চতুর্দিকে শুধু চায়ের বাগান, চায়ের বাগান, চতুর্দিকে চায়ের বাগান। তার মধ্যখানে রয়েছে হযরত শাহ বন্দিগির ইবাদতখানা। আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাব যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই চা বাগানের মধ্যখানে যে মাজারটি রয়েছে সেখানে অনেক দূর দূরান্তকে মানুষ এখানে আসে তাদের মান্যত নিয়ে। এবং দেখতে খুব অনেক সুন্দর যে চতুর্দিকে চায়ের বাগান, এবং তার মধ্যখানে এই মাজারটি অবস্থিত। আমি আপনাদেরকে সেখানেই নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে শাহ বন্দিগির মাজার। দেখেন আজকে শুক্রবার, অনেক দূর দূরান্তকে মানুষ এখানে রান্না করতে তাদের মান্যত নিয়ে আসছে। দেখেন একদিকে রান্না হইতেছে, আরেকদিকে যাদের একটা সিন্নি হবে মনে হয় খসি বানানো কাজ চলতেছে, আর দিকে রান্না চলতেছে বড় একটা হাঁড়ির মধ্যে। আর এদিকে বাবুর্চি মনির ভাই, ওনার হাতে রান্না খুবই সুস্বাদু এবং উনি আজকে এই রান্নাটা করবেন। আর এই দেখেন চতুর্দিকে যে মাজারটা, শাহ বন্দিগির ইবাদতখানা। এখানে হযরত শাহজালাল এর সফর সঙ্গী শাহ বন্দিগি সাহেব এখানে ইবাদত করছিলেন। সেই জায়গাটা হচ্ছে এখানে বন্দিখানা, ইবাদতখানা। দেখেন এই মাজারে একটা প্রায় 200 বছরের একটা গাছ আছে। এই দেখেন একটা গাছ। এই মাজারের চতুর্দিকে চা বাগান দেখতে পাচ্ছেন, মাজারের চতুর্দিকে চা বাগান। এবং এটা হচ্ছে মাজারের মাঠ এবং তার ভিতরে রয়েছে আরও দেখার জন্য কিছু অংশ। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেটা দেখানোর জন্য। যারা দূর দূরান্তকে মানুষ আসে, এটাকে বলে মাছের কুয়া। দেখেন এটা মাছের কুয়া, যেহেতু এখন শুকনার সিজন, মাছ পানি শুকিয়ে গেছে তো মাছ দেখা যাচ্ছে না। আর এটাকে বলে দুধের কুয়া। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আইসা দুধ দিয়ে থাকে। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে এই দেখানোর জন্য। আর এটা লোকেশন হচ্ছে হবিগঞ্জ বাহুবল থানা, রশিদপুর চা বাগান। তার চতুর্দিকে চা বাগান আপনারা দেখতে পাচ্ছেন, চতুর্দিকে চা বাগান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই জায়গাটার জন্য আসলে, যদি আপনারা আসতে চান, তাহলে হবিগঞ্জ থেকে বাহুবল এসে রশিদপুর চা বাগান বললেই সবাই এক নামে চিনে। আপনাদেরকে দেখানোর চেষ্টা দিলাম। সবাই ভালো থাকবেন।